বসবাস করত। তাদের সংসার সুখে শান্তিতেই চলে যাচ্ছিল। হঠাৎ একদিন মন্টু বলল, এই তোমরা কি শুনছো পাশের গ্রামে নাকি শাকচুন্নি এসেছে? আমার তো খুব ভয় লাগছে, এখন যে কি হবে। তোমরা আবার ওদিকে যেন যেও না, বলা তো যায় না কখন কি হয়ে যায়। তখন তার স্ত্রী বলল, কি বলো এসব? কবে এসেছে শাকচুন্নি? আমার তো খুবই ভয় লাগছে, এখন আমাদের কি হবে? মিন্টু বলল, আমি তাহলে যাই, তোমরা থাকো তাহলে। এই বলে মিন্টু বাইরে চলে আসে। তখন সেখান থেকে তার শাশুড়িও চলে গেল। তখন মিন্টুকে তার মা বলল, এই মিন্টু শোন, তুই যেন আবার ওদিকে যাস না, শুনলেই তো তোর বাবা কি বলল। তখন মিন্টু বলে উঠল, আচ্ছা মা, আমি ওদিকে যাব না। এই বলে মিন্টু বাইরে চলে আসলো। সে হাঁটতে থাকে, হঠাৎ হাঁটতে হাঁটতে মনে পড়ে যায় যে তার একটা আম গাছ আছে। সে হঠাৎ সেই আম গাছের ওইখানে চলে যায়। সে তখন আম গাছের ওইখানে চলে আসে, হঠাৎ দেখে এক পেতনি তার দিকে ধেয়ে আসছে। সেই পেতনিটা বলে, কি রে বাচ্চা, কোথায় যাস? আজকে আমি তোর ঘাড় মুটকে খাবো, শিকার পেয়েছি। তখন মিন্টু বলে, না না, আমাকে তুমি খেও না, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর এখানে কখনোই আসবো না, আমাকে তুমি খেও, আমি এখান থেকে চলে যাব, তুমি আমাকে খেও না। তখন পেতনিটা এক লাঠি দিয়ে মন্টুকে ফেলে দেয়। তখন মন্টু বলে, ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। মন্টুকে খোঁজাখুঁজির পর এদিক ওদিক না পেয়ে মন্টুর মা চলে আসে সোজা আম বাগানে। এসে দেখে এখানেও মন্টু নাই। হঠাৎ মন্টুর দাদি সেখানে এসে বলে, বৌমা, তুমি কি কোথাও মন্টুকে দেখেছো? আমি তো মন্টুকে কোথাও পেলাম না। মন্টুর মা তখন বলে, এটা কি বলছেন মা, আমিও তো কোথাও মন্টুকে পেলাম না, তাহলে কোথায় গেল ছেলেটা? এদিকে তা মন্টুর দাদিও মন্টুকে খুঁজে না পেয়েও সেও মন্টুকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও পায় না। তারপর মন্টুর দাদি বলল, বৌমা, ও বৌমা, তুমি মন্টুকে দেখছো কোথাও? আমি তোকে কোথাও খুঁজে পেলাম না। এই বলে মন্টুর দাদি ওইখান থেকে চলে যায়। হঠাৎ করে সেখানে মন্টুর বাবা চলে আসলো। তখন সে বলে, কি ব্যাপার মন্টুর মা, তোমাদের কি হয়েছে? মন্টু কোথায় তোমরা জানো না? আমি তো মন্টুকে ওদিকে দেখলাম না। তখন মন্টুর মা বলল, কি যে বলি তোমাকে, কোথায় যে গেল ছেলেটা, আমি তো তাকে খুঁজেও পাচ্ছি না, আমার খুবই ভয় হচ্ছে ওর জন্য। এই শুনে মন্টুর বাবা ওইখান থেকে চলে আসে। তখন মন্টুর মা বলে, না মা, আমি তো কোথাও দেখছি না আমার ছেলেটাকে, কোথায় যে গেল, হে আল্লাহ। হঠাৎ মন্টুর বাপও বাজার থেকে চলে এসে মন্টুর মাকে বলে, তুমি কি মন্টুকে দেখছো? তখন কোথায়, মন্টুকে ডাক দাও। ওগো, আমি তো মন্টুকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি কোথায় খুঁজবো? কি যে হলো ছেলেটার? তখন মন্টুর বাপ বলল, আরে তুমি কি বলছো এসব? তোমাকে না বলছিলাম মন্টুকে দেখে রাখতে, তুমি এটা কি করছো? এই বলে মন্টুর বাপও মন্টুকে খুঁজতে চলে আসে।
হঠাৎ করে মন্টুর বাপের সামনে এক শাকচুন্নি এসে হাজির হল। শাকচুন্নি বলল, আমি আর একটা শেখার পেয়েছি, আমি তোর ঘাড় মুটকে খাবো এখন। তখন মিন্টু বলে, এই পেতনি, তোকে না আমি মেরে ফেলবো, তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে, তুই আমার ছেলেকে নিয়েছিস, খুব তাড়াতাড়ি ফেরত দে, নাইলে কিন্তু ভালো হবে না। শাকচুন্নি বলল, আমি তোর ছেলেকে খেয়েছি, এখন তোকেও খাবো ঘাড় মুট। শাকচুন্নি বলল, তোর ছেলেকে তো আমি মট মট করে চাবিয়ে খেয়েছি, ওই দেখ তার হাড়গোড় পড়ে আছে। তুই যদি বাঁচতে চাস তাহলে তুই এখান থেকে চলে যা, নাইলে কিন্তু ভালো হবে না। তখন মন্টু বলল, তুই যখন আমার ছেলেকে খেয়েছিস, আমিও তোকে এই গ্রামে থাকতে দেব না, আমিও তোকে মেরে ফেলবো। তুই আমাকে কেমন মারতে পারিস আমি দেখে নেব, তার আগে তোর ঘাড় মোটকে আমি খেয়ে ফেলবো।